শুভ সকাল বন্ধুরা, নতুন একটা দিনে নতুন আর একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো দেখো, এই গরমের মধ্যে মেয়েটা একটা শাড়ি পরে বাড়িতেই খেলছে, কারণ গরমের ছুটি পড়ে গেছে। এখানে বিছানাপত্র পেড়ে ঠিক আছে ঠান্ডা করে বসে এখন খেলা করছে। বন্ধুরা, উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি উমা আসানসোলের ছোট্ট গ্রাম থেকে আজকে ব্লগটা আমি শুরু করছি। তো রান্না বলতে আজকে ভাত আর আলু মাখা করেছি, তোমাদের দাদা ভাই বাড়িতে নিয়ে ভাড়া দিয়েছে। আর এখন যে ওই ডিভিডি লিঙ্কগুলো করতে হচ্ছে, এখানে খুব ভিড় হচ্ছে, যাবো যাবো করে রোদ গরমের জন্য যেতেই পারছি না। আজকে রান্নার তাড়া নেই, তাই এখানে সামনে একটা কম্পিউটার দোকানে খুব ভিড় হচ্ছে। তো ব্যাংকে যাবো ভাবলাম, তো তোমাদের দাদা ভাই নেই, নাহলে ব্যাংকে যেতাম। তো দেখি এখানে যদি লাইন পাই তো ভালো, নাহলে কালকে ব্যাংকে যাবো। আর রান্না শুধু আলু মাখা ভাত করলাম। আর বাইরে কোথাও কত রোদ, তো এই রোদ গরমে বাইরে বেরোতেও একদমই ইচ্ছা করছে না, যেহেতু দরকারি কাজ না করলেও নয়। অন্নপূর্ণা ভান্ডারের জন্য যে ডিবিটি লিঙ্কগুলো করতে হচ্ছে, সেই লিঙ্কটাই করাতে যাব। আর রোদ দেখছো, একদম মাথা ঘুরিয়ে পড়ে যাওয়ার মতো রোদ। তো চলো, এইদিকে বড় মেয়েটা যাবে আমার সাথে, তো রেডি হয়ে গেছে। আর এখানে শাড়ি পরে গরমের মধ্যে খেলছে, গরমের ছুটি পড়ে গেছে। ভাত আর আলু মাখা করেছি। তো লাইটটা তো খুব ভিড় ছিল ওইখানে প্রচণ্ড। তো আমার যেটা কাজ ছিল সেটা হয়ে গেল, আমার লিঙ্ক করাই ছিল, আমি 10 টাকা দিয়ে চেক করলাম, আমার হয়ে গেল। আর তো বৃহস্পতিবার আমাদের এখানে হাট পড়েছে, তো হাটটা পুরো ফাঁকা। এত রোদ গরমে কে আর হাট আসবে। তো এখানে মেয়ের একটা ফ্যান ছিল, তো ছোটোটা ফ্যানটা খারাপ করে দিয়েছে। তো ফ্যানগুলো দেখছিল, বুঝলে এই বড়ো ফ্যানগুলো 2-2.5 ঘন্টা নাকি ঘুরবে, বেশ ভালো, হাতে নিয়ে বেশ ঘুরতে। এই টিউশন ইয়ারে যায়, ওখানে ফ্যান নেই, বলে মা একটা নেবো। আমি বলি না, নিতে হয় না ফ্যানগুলো, এগুলো 200 টাকা করে বলছিল। আর ছোট্টো ফ্যানগুলো একটা খারাপ হয়ে গেছে, সেটা 100 টাকাতে ওই দুর্গাপুজোর মেলাতে কিনেছিল। তো এইখানে দেখছিল। আর আমাদের তো বৃহস্পতিবার হাট পড়ে, আমি বললাম দেখছি, ঠিক আছে পরে এসে নিয়ে যাস। আর হাট দেখো পুরো ফাঁকা। আমাদের তো রবিবার আর বৃহস্পতিবার দিন হাট পড়ে, আর এই রোদ গরমে কে বা হাট আসবে। আমাদের হাটে তো জানো সবজি জামা কাপড় সব কিছু আসে বিকতে। তো এই হাটটা দেখে দেখে বাড়ি চলে যাচ্ছি। আর ছোটোটাকে ঘরে তালা দিয়ে চলে এসেছি, ও এত রোদ গরমে হেঁটে হেঁটে এলাম এতটা, কারণ রোদ গরমে কষ্ট পেত, ওই জন্য ঘরে বললাম, ওই তো শাড়ি পরে খেলছে, বাইরের গেটটা তালা দিয়েছি, ঘরটা কিন্তু খোলা আছে, আমাদের কাজ হয়ে গেছে। তো যেহেতু শুধু ভাতই করে এসেছি, আর এখান থেকে দই নিয়ে নেবো, তো দইতে এই গরমের সময় দই ভাত খেতে বেশ ভালো লাগবে। আর ছোটোটা বলেছিল মা আসার সময় আমাকে আইসক্রিম এনে দাও, তো আইসক্রিমও নেবো আর কি। আর তোমরা তো এই দোকানটাতে জানো আমি কসমেটিকের জিনিস এই দাদাভাইয়ের কাছ থেকেই নিই। আর এখানে দোকানটা ছোট হতে পারে, কিন্তু কসমেটিকের সব ধরনের জিনিস কিন্তু পাওয়া যায়। দাদাভাইয়ের ব্যবহারটা ভীষণ ভালো, ও কোনো সময় বিরক্ত হয় না। আর যে জিনিসটা দেখাতে বলি সেই জিনিসটাই কিন্তু দেখিয়ে দেয়। আর আমি সব জিনিস এই দোকানটা থেকেই নিই, এই দোকানটাতে আগেও দেখিয়েছি। আর এই গরমের সময় সব দোকানে দেখছি গ্লুকন-ডি আছে। আর দোকানটা এখনও সন্ধ্যার দিকে এলে কিন্তু খুব ভিড় থাকে। আর দুপুর দুপুর করে যেহেতু এসেছি রোদ গরমে, সেজন্য ভিড়টা একটু কম আছে। তাছাড়া এই দোকানটাতে রাত 11টা পর্যন্ত কীরকম ভিড় থাকে দোকানটা। আর দোকানটা কত ছোট, কিন্তু সব জিনিস আছে। দাদা ভাইয়ের পা বাড়াবার জায়গা নেই, এত জিনিস। আর ব্যবহার বললাম তো খুবই ভালো। আর দাদাভাইকে বললাম, বলছি কী নেবে, কিছু নেবো না, মানে এই 3টা আইসক্রিম দাও আর দই দাও। এই গরমের মধ্যে মানে খুব বিরক্ত লাগছে, প্রচণ্ড গরম, এত রোদ, ভালো লাগছে না। তো এখন এখানে ভাবছি যে আইসক্রিম নিয়ে নিই আর দই নিয়ে নিই। দই ভাত খেলে জীবনটা কিছুটা হয়তো ঘুরে আসবে, কারণ অনেক রোদ অনেক রোদ অনেক গরম, হেঁটে হেঁটে গেলে পরে বুঝতেই পারছো কত রোদ গরম লাগে। আর আরেকবার এসেছিলাম তখন এই মানে মাখনার প্যাকেটটা দেখেছিলাম, তো বড় মেয়ে বলছে মা এই মাখনাটা নাও। আমি এখন অত পয়সা পাতি আনিনি, মাখনার বলছে মা মাখনাটা নাও, আমাদের জন্যই মানে প্যাকেটটা ঝুলছে, বড়টা বলছে না মাখনা টাখনা এখন গরমে কিছু নেবো না, দাদাভাই দিচ্ছে আইসক্রিম 3টে আর দই নিয়ে নেবো। আমার যে কাজটা ছিল সেই কাজটা মোটামুটি হয়ে গেল। এখানে ডিবিটি লিঙ্ক করতে দোকানগুলো নিয়ে এত ভিড় হচ্ছে, এত ভিড় হচ্ছে, এত ভিড় হচ্ছে যে কি বলবো বন্ধু, মানে অসহ্যকর ভিড় হচ্ছে। আর এই গরম, তো এই দাদাভাইয়ের কাছ থেকে 60 টাকার বড় দইগুলো নেবো বললাম, তো বলছে নেই, ছোটোগুলো আছে, তো খুব ছোটোগুলো নেবো না, এটা নেবো না,
ওই 60 টাকারটা নেই, 30 টাকারটা বললাম দুটো দিয়ে দাও। আর এই মালাই আইসক্রিমগুলো 3টে। গরমের মধ্যে এই আইসক্রিমটা দেখে বেশ ভালো লাগছে, মনে হচ্ছে জীবন। আর এত গরম না, গরমে আমার মুখ চোখ পুরো একদম মানে সেদ্ধ হয়ে গেছে যাকে বলে। আর ঘরেই তো থাকি, রোদ গরমে বেরোচ্ছি না। তো এই রোদ গরমে বেরিয়ে আরও বেশি যেমন মনে হচ্ছে জীবনটা আমার বেরিয়ে যাবে, এত গরম বন্ধু, সহ্য শক্তির বাইরে। ওই 15 টাকার আইসক্রিমগুলো দিয়েছিল, বলছে 60-এরটা নেই। তো আমি বললাম 15 টাকারটা বাটি বাটি আর কত নেবো, আমার নাম বলছে 30-এরটা আছে। তো আমি বললাম 30-এরটা তাহলে দুটো দিয়ে দাও, কারণ ভাত দিয়ে খাবো, বুঝতেই তো পারছো একটু বেশি পরিমাণে দই লাগবে। তো ওই জন্য দইটা নিচ্ছি, তো একটু বেশি করেই নিচ্ছি। এটা কিছুটা বড়, আর 15 টাকাটা রয়েছে বাটি আইসক্রিমের মতন হয়, ওগুলো না বেশি। আর এই প্যাকেটের এই যে ডিবার মধ্যে যে দইগুলো থাকে আমুলের, এই দইগুলো কিন্তু খেতেও বেশ ভালো লাগে। দোকানের ভাঁড়ের দইয়ের থেকেও এই দইটা বেশি ভালো লাগে মিষ্টি খেতে। তো চলো, আমার যেটা নেওয়া সেটা নেওয়া হয়ে গেছে। তো চলো আবার হেঁটে হেঁটে বাড়ি যাই। অনেকটা রোদ গরম, মানে সিদ্ধ হয়ে গেছি আমি, অনেকবার বললাম। খুব বিরক্ত লাগছে বন্ধু, খুব বিরক্ত লাগছে। আর তেমন আছে রোদের তাপ, রোদের তাপ না সে এমন যে সে বিয়েবাড়িতে যেমন একটা স্যাটেলাইট জ্বেলে দিয়েছে, এত রোদের তাপ। তো এখানে দাদাভাই প্যাকেটটা দিয়ে দিল, ফাঁকা ছিল বলে না, যে দোকানটা খুব ভিড় হয় তো দাঁড়িয়েই থাকা যায়। তো চলো এবার বাড়ি যাই, ছোটোটাকেও তালা দিয়ে এসেছি। এই এলো বাড়ি, বাড়ি এলাম, প্রচণ্ড গরম। এসে আরেকবার স্নান করলাম, আইসক্রিমটা নিলাম আর দই নিলাম, ঠান্ডা হাওয়াতে ঠান্ডা জল খেলাম, ওখানে একটু রেস্ট নিই। তো এখানে অনেকক্ষণ রেস্ট নিলাম, তারপরে একটু আলুও মাখলাম। আর আমি এখানে একটু মতো দই ভাত খাবো, গরমে খেতেও ভালো লাগছে না। তোমাদের দাদাভাই ভাড়া গিয়েছিলো, বললো যে আসবো না, ওইখানেই খাবো, তারপর আবার এলো। তো তবে সবাই খাওয়া দাওয়া করে আবার শুয়ে একটু রেস্ট নিলাম। এখন বাইরে একটু মানে বৃষ্টি হয়নি, কোনো দিকে হয়তো হলো, বেশ ঠান্ডা হাওয়াটা দিচ্ছে। তখন সন্ধ্যা হয়ে গেছে, বাইরে আমি সন্ধ্যা প্রদীপ দিয়ে দিয়েছি, এদিকে চা করলাম, একটু চা খাবো। তোমাদের দাদাভাই সকালে যে ভাড়াটা দিয়ে এসেছিলো তাদেরকেই আনতে যাবে। তো ভিডিওটা যতটুকু পারলাম আজকে ভালো করে ভিডিও করা হয়নি, তাও একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। টাটা বন্ধু, কাল নতুন দিন নতুন ব্লগ।